আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক কোনো জিনিসকে, সেটা সুন্নত হোক, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এমন কোনো হুকুম আহকাম যেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছে অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুন্নত করা হয়েছে, অথবা আমাদের শরিয়াতে ওয়াজিব হিসেবে গণ্য, অথবা সুন্নাত মুস্তাহাব হিসেবে গণ্য। তো এরকম কোনো জিনিসকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাহলে তাহার দ্বারা ঈমান থাকে না, ঠিক আছে। এখন ঈমান যদি নাই থাকে তাহলে পুনরায় আবার ঈমান আনয়ন করতে হবে। তো প্রকাশ্যে গুনাহ করলে সেটা প্রকাশ্যেই ক্ষমা চাইতে হয়। আর যদি প্রকাশ্যে যদি ক্ষমা যদি নাই চাওয়া হয় তাহলে সে ইসলামিক কোনো জিনিসকে যে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে যে ঈমানটা নষ্ট হয়েছে, এর কারণে সে মুরতাদ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই মুরতাদ হওয়ার পরে এটার শাস্তি কি শরিয়াতে, সেটা উলামায়ে কেরাম সেটা সম্পর্কে ভালো অভিজ্ঞ। তো এখন কথা হলো, এইটা যদি এই মুরতাদ হওয়ার পর যদি সে আবার যদি প্রকাশ্যে যদি ঈমান না আনে তাহলে মুসলমানদের ভিতর থেকে কিছু মানুষে সেই আপনার মুরতাদের শাস্তি দেওয়ার ফিকির করতে পারে, ঠিক আছে। কারণ যারা বেশি ইসলাম প্রেমিক, তো সেই ক্ষেত্রে হলো আপনার এই জিনিসটা থেকে রক্ষা পাইতে হইলে, অর্থাৎ শরীয়তের শাস্তি যদি আবার কিছু মানুষ যদি এটা দুই একজন বেশি ইসলাম প্রেমিক যারা আছে তারা যদি এটা করিয়ে ফেলায় তাহলে তো তিনি একটা শাস্তির মধ্যে পড়ে গেল আর কি, দুনিয়াতে বসেই। তো যার কারণে আমাদের উচিত যে প্রকাশ্যে যদি কোনো ইসলামিক কোনো জিনিসকে অবজ্ঞা করার পর যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় সেটা আবার প্রকাশ্যেই তওবা করে আবার ঈমান আনয়ন করা। তো এই কথাটা বললাম কিসের জন্য, যে যাকাত আল্লাহ তাআলা একটা ফরজ বিধান। তো এখানে হলো গরিবদের হক রয়েছে, তাহলে সেখানে গরিবদের যেহেতু হক রয়েছে এবং ইহার দ্বারা বলা হয়েছে যে ইহার দ্বারা কী হয় লাভ, ইহার দ্বারা হলো গরিবের সচ্ছলতা লাভ হয়, ঠিক আছে। একসময় এই গরিবও সে যাকাত দিতে পারে। তো এর দ্বারা কী হয়, আমাদের বেকার সমস্যা দূর হয়ে যায়। আর এই জন্য আবার যাহার উপর এই যাকাতকে ফরজ করা হয় তাহার অর্থ সম্পদও কী হয়, খুব ভালো হয়, হালাল হয়, এবং এর ভিতর যত যাকাত দেবে আল্লাহ তাআলা তার সম্পদকে আরও বৃদ্ধি করে দেবে। এটা সম্পদের জন্য একটা পবিত্রতা যাকাতটা, ঠিক আছে। তো সেখানে যদি আপনার কোনো কিছু চাইতে যদি বলা হয় আপনার ওই চান্দা কালেকশন বা আপনার চান্দা নেওয়া মানুষের কাছ থেকে, এইটা যদি জাকাতে চাইতে যদি উত্তমই হয় তাহলে চান্দাটা তো অবশ্যই এটা শরীয়তের বাইরের জিনিস। মানুষের কাছ থেকে মারিয়া ট্যাক্স নেওয়া, তারপর ওই চান্দা তোলা, এগুলোর মানুষের উপর জুলুম করা, তাহলে এই জুলুম করাটা কীভাবে জাকাতের চাইতে ভালো হয়, ঠিক আছে। যেহেতু জাকাতের চাইতে ভালো হয় না, সেই জন্য আমাদের কী করতে হবে, সেজন্য এই কথাটা, যেহেতু জাকাতের চাইতে চান্দা ভালো নয়, আর সেখানে যদি বলা হয় জাকাতের চাইতে চান্দা ভালো, এই কথাটা যদি বলা হয় তাহলে অবশ্যই শরীয়তের যেই ফরজ হুকুম একটা জাকাত, সেই জাকাতকে কি করা হয়, অবজ্ঞা করা হয়। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা যারা আলেম ওলামা আছে, আমি কিন্তু আলেম না আর কি, আমি একজন জেনারেল মানুষ, কিন্তু যাহারা হলো আলেম ওলামা আছে তাহারা যদি এই সমস্ত ফতুয়াগুলো যদি শরিয়া বোর্ড কর্তৃক এই কথার প্রেক্ষাপটে তার ঈমান আছে কি না, এইগুলো যদি প্রকাশ করা হয় তাহলে মানুষ একটু সচেতন হইবে। আরেকটা বিষয় হলো যে মানুষ একটা হলো সচেতন হইবে, আরেকটা বিষয় হলো যে আপনার মানুষ এই যে এর সাথে যদি ওলামায়ে কেরাম যদি এই যে যিনি আর কি মুরতাদ হয়, তার যদি মুরতাদ হওয়ার পর তো সে আর মুসলিম থাকে না, তাহলে তো মুসলিম যদি না হয় তাহলে সে মারা যাওয়ার পর তো আর তার জানাজার প্রয়োজন হয় না। তাহলে এই ক্ষেত্রে যদি
ওলামায়ে কেরাম শরিয়া বোর্ড কর্তৃক শরিয়া বোর্ডের মাধ্যমে যদি এই যারা মুরতাদ হয় তাদের যদি জানাজার ব্যবস্থা যদি না করা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা সচেতনতা সমাজের ভিতরে সৃষ্টি হয়। কিন্তু এই যেই ব্যক্তি মুরতাদ হয়ে যায় তারই আবার জানাজা পড়তে আমরা যারা ওলামায়ে কেরাম আছি তারা আবার পড়তে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সচেতন হয় না, মানুষ আরও বোঝে যে ইসলামিক কোনো জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আমার জানাজা, আমার টাকা পয়সা আছে, আমার জানাজা দিতে এমনি চলে আসবে, ঠিক আছে? তো এই সমস্ত আকিদাগুলো তাদের ভিতরে বিশ্বাসগুলো সৃষ্টি হওয়ার কারণে মানুষ একই গুনাহ বারবার করতেছে, ঠিক আছে? এই জন্য আমাদের উচিত যারা ওলামায়ে কেরাম আছি তারা শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে তো থাকবো, এটা তো অবশ্যই আমাদের প্রয়োজন, কিন্তু বাহিরের যেই পরিবেশগুলো চলতেছে সেইগুলা বিষয়ভিত্তিক মাসালা দেওয়া, বিষয়ভিত্তিক মানুষকে সচেতন করা, এগুলো আমাদের একান্তই কর্তব্য। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর দুনিয়ায় সুন্দরভাবে জীবনযাপন করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।